32 যতদিন থাকবে এখান থেকে গজবের সৃষ্টি হবে। এখানে একটা টয়লেট দিয়ে দেয় একেবারে ফ্যাসিস্ট কাদায়। ইসরায়েলিরা যেভাবে পৃথিবী চালাচ্ছে, তারা তাদের ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, শেখ হাসিনা আমাদের উপর এরকম করছে ফেটুয়া বাহিনী দিয়ে। তাদের সন্ত্রাস, তাদের সিভিল সন্ত্রাস ছিল এবং তাদের প্রশাসনিক সন্ত্রাস ছিল। যারা রাষ্ট্রের খাই, জনগণের খাই, জনগণকে গুলি করছে। যারা রাষ্ট্রের খাই, জনগণের খাই, জনগণকে গুলি করছে, হত্যা করছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে। এই প্রশাসন, আমেরিকা আমলের পেটুয়া প্রশাসন এভাবে করছে। আমরা বলবো এই বাংলাদেশের মানুষ তীব্র ক্ষিপ্ত হয়ে এরপরে জুলাইতে আন্দোলন করেছে। ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে বিজয় দান করেছে। আমি বলবো 32 যতদিন থাকবে এখান থেকে গজবের সৃষ্টি হবে। এটা থাকার কোনো প্রয়োজন নাই। এটাকে ধ্বংস করে দেখ। এখানে একটা টয়লেট দিয়ে দেখ, মানুষ আসবে যাবে ব্যবহার করবে। আমি এই দাবিটা করতেছি আপামর জনগণের কাছে। বাংলাদেশে যে আসে সে একটু লিয়েজু করতে চায়, সে একটু খাইতে চায়, সে একটু ইয়ে করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চায় না। আমি বলবো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না থাকি তাহলে ফেরাউন, যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি তাহলে ফেরাউন যেভাবে একবার এসে একবার চলে গেছে, শেখ হাসিনার মতো আর দ্বিতীয় কেউ শেখ হাসিনা পৃথিবীতে আসবে না, কোনো ফ্যাসিস্ট আসবে না। ইনশাল্লাহ আমরা আর কোনো বাংলাদেশে গুম খুন সন্ত্রাস আমরা এগুলো মেনে নিব না। আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করবো, সবাই ইনশাল্লাহ মিলেমিশে থাকবো। বাংলাদেশে এক একজন এক এক দল থাকবে, কিন্তু যখন বালের প্রশ্ন আসবে তখন আমরা সকল বাংলাদেশি ঐক্যবদ্ধ। যেখানে বাল দেখা হবে সেখান থেকে বালটা ছেড়ে ফেলা হবে, কোনো বালকে ছাড় দেওয়া হবে না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর রাজনীতি থাক দূরের কথা, কোথাও বালের নাম বলে দাঁড়িয়ে থাকার সুযোগ ছাড় কাউকে দেওয়া হবে না, হবে না এবং হবে না। আমি বলবো যারা জুলাই নিয়ে যারা ব্যবসা করছেন সাবধান হয়ে যান। আল্লাহর গজব শেখ হাসিনাকে নিয়ে গেছে, আপনাদের উপরে যে কোনো সময় পড়বে। ঠিক আছে? ইনশাল্লাহ প্রশাসনের, পুলিশের কর্মকর্তা ব্যক্তিরা, প্রশাসনের ব্যক্তিরা বাংলা মানুষকে নির্বিচারে অ্যারেস্ট করছে। পুলিশ যাই কইতো উড়েন 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 উড়েন, আমরা তো জামাত করেন আমরা অ্যারেস্ট, ওরা উড়েন উড়েন উড়েন, আমরা তো বিএমপি করেন আমরা অ্যারেস্ট। আল্লাহর গজব পুলিশ। আমি শুনেন, আমি 18 সালে প্রত্যক্ষ সাক্ষী। পুলিশ যাই বলি এসে কিয়া কালকে ভোট আছে, আপনি কালকে কেন্দ্রে যাবেন না। মনে হয় এর মা কইছে, এর মায়ের মায়ের বেতন দেয়, এর মায়ের বাপের টঙ্গি বাড়ার কি জায়গা তুমি বেশি বেতন দেয় হেতারে হেতে হেতে কই আছে। এত ফালতু প্রশাসন আওয়ামী লীগের আমলে ছিল। আল্লাহর গজব হচ্ছে। ওরে প্রশাসন চাই কেন মানুষের ঘুম করিয়ে লিত, প্রশাসন চাই মানুষকে অ্যারেস্ট করতো, প্রশাসন চাই এটা করতো। মনে হয় শেখ হাসিনা কইলে হসাইও দিল, হসাই দিলে বুঝছিনি, মানে আগার পরে যে ফ্লাশ এটা করে দিল। এরকম ভাবে শেখ হাসিনা গোলামি করছে এই বাংলাদেশের প্রশাসন। সব বাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসন যদি চায় বাংলাদেশের কোনো মাদক থাকবে না, বাংলাদেশের কোনো সন্ত্রাস থাকবে না, বাংলাদেশের কোনো চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশের কোনো দখলদার থাকবে না, যদি প্রশাসন চায়। বাংলাদেশে এই যে বাংলাদেশে যত অপকর্ম হইতেছে এটার সাথে পুলিশ দেয়, এটার সাথে পুলিশ জড়িত, এটার সাথে পুলিশ জড়িত, এটার সাথে পুলিশ দেয়। পুলিশ মনে মনে মুখে মুখে চায়, মনে মনে চায় না। সারে রাগ হচ্ছে, সারি যা কত না আছে, সারি যা কত না আছে, সারিকের বেতন দেখে।